যেই সময় পৃথিবীর বুকে কলির অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছিল। মানুষ যখন বাহ্যে জ্ঞানে অগ্রসর হলেও অন্তরে শান্তি হারিয়ে ফেলেছিল, ঠিক সেই সময় করুণার মহাসমুদ্র হয়ে এক মহাপ্রভুর আবির্ভাব ঘটে। তিনি কোনো সাধারণ মানব নয়, তিনি প্রেমের স্বরূপ, করুণার প্রতিমূর্তি, ভক্তির জীবন্ত রূপ। আজকের এই আখ্যান সেই মহাপ্রভুর জীবন কাহিনী ও আধ্যাত্মিক রহস্যকে হৃদয়ের গভীরতাকে স্পর্শ করে এক বিমানব প্রয়াস। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আত্মার ডাক, এটি ভক্তির অমৃতধারা, যা শুনলে মন নত হয়, অহংকার ভেঙে যায় এবং চোখ অশ্রু সজল হয়ে ওঠে। নদী আর শান্ত জলপথ নবদ্বীপ, গঙ্গার পবিত্র স্রোত সেখানে নিরন্তর প্রবাহিত, যেন যুগ যুগ ধরে কোনো মহারহস্য বহন করছে। এই নবদ্বীপে ছিল তৎকালীন ভারতবর্ষের জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র। এখানে প্রতিদিন শাস্ত্রতর্ক, ন্যায়শাস্ত্রের আলোচনা, বেদান্তর বিচার চলত। পণ্ডিতদের অহংকারে আকাশ ভারী হয়ে উঠত, কিন্তু এই জ্ঞানের আলোয় হৃদয়ে প্রেম ছিল কি। মানুষ কি ঈশ্বরকে জানত তর্কে, কিন্তু অনুভব করতো না ভালোবাসায়। ঠিক এইখানেই আবির্ভাব ঘটল সেই মহাপ্রভু, যিনি জ্ঞানের অহংকার ভেঙে প্রেমের রাজ্যের প্রতিষ্ঠা করবেন। ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে চারদিকে উৎসবের আবহাওয়া। গঙ্গা স্নান করছে অসংখ্য মানুষ, আকাশের চাঁদের আলো ঝলমল করছে। কেউ কেউ জানে না এই পূর্ণিমার চাঁদের থেকেও উজ্জ্বল এক চাঁদ এই রাতেই পৃথিবীতে আবির্ভূত হতে চলেছেন। সেই মুহূর্তে নবদ্বীপে এক অদ্ভুত পরিবেশ। হরিনাম সংকীর্তনের ধ্বনি চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। এই হরিনাম ধ্বনির মধ্যেই জন্ম নিলেন নিমাই পণ্ডিত, যিনি পরবর্তীকালে পরিচিত হয় শ্রী চৈতন্য মহাপ্রভু নামে। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র, এক শান্ত ধার্মিক ও বিদ্বান ব্রাহ্মণ। মাতা সচী দেবী ছিল আদর্শ গৃহিণী, করুণাময়ী ও পরম ভক্ত। তাদের গৃহে জন্মে নেওয়া এই শিশু শুরু থেকেই ছিল অসাধারণ। বলা হয় তার জন্মের সময় গঙ্গার জল যেন আরও পবিত্র হয়ে উঠেছিল, প্রকৃতি নিজেই আনন্দে বেজে উঠেছিল। যদি বা বাহ্যে বৃষ্টিতে তিনি ছিল এক সাধারণ শিশু, কিন্তু তার চোখে ছিল গভীরতা, তার হাসিতে ছিল অদ্ভুত এক মহান। শৈশব থেকেই নিমাই ছিলেন দুরন্ত, চঞ্চলা, আবার তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। পণ্ডিতদের সঙ্গে তর্ক জড়িয়ে পড়ত, প্রশ্ন করতেন এমনভাবে যে বড় বড় বিদ্বানরাও থমকে যেত। তখনও তিনি নিজেকে ঈশ্বর বা অবতার বলে প্রকাশ করেনি। তিনি ছিলেন নবদ্বীপের এক উজ্জ্বল ছাত্র, যার পণ্ডিত্য দ্রুত ছড়িয়ে পড়ছে চারিদিকে। মানুষ তাকে চিনত এক অহংকারী তরুণ পণ্ডিত হিসেবে। তিনি ও তর্কে সকলকে পরাস্তিত করতে ভালোবাসে, কিন্তু এই বাহ্যিক রূপের আলো তো চলছিল এক গভীর নীলা। ঈশ্বর নিজেই মানুষ রূপে এসে মানুষের মন, সমাজ, আধ্যাত্মিক পথকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি দেখছিলেন কিভাবে মানুষ ভক্তির সহজ পথ ভুলে গিয়ে কঠোর আলার, সূক্ষ্ম তর্ক ও আত্মগর্বে ডুবে যাচ্ছে। এই পর্যবেক্ষণেই ধীরে ধীরে তাকে অন্তর্নিহিত সত্য প্রকাশে নিয়ে যাচ্ছিল। নিমাই পণ্ডিতের জীবনে এক বড় পরিবর্তন আসে পিতার মৃত্যুর পর। সংসারের দায়িত্ব, মাতার কষ্ট, পরিবারের শূন্যতা তাকে গভীরভাবে স্পর্শ করে। তিনি তখনও সংসারে, কিন্তু তার অন্তরে কিছু একটা নড়ে উঠতে শুরু করে। এই সময় তিনি বিবাহ করে লক্ষ্মী দেবীকে। লক্ষ্মী দেবী ছিলেন সৌম্য, ভক্তিপরায়ণা ও শান্ত শহরে। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছুদিনের মধ্যে লক্ষ্মী দেবীর দেহত্যাগ ঘটে। এই ঘটনায় নিমাই পণ্ডিত হৃদয়ে গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়। এই শোক তাকে আরও অন্তর্মুখী করে তোলে। সংসারের সুখ যে চিরস্থায়ী নয়, এই উপলব্ধি তার মনে গভীর ছাপ ফেলে। পরবর্তীকালে তিনি বিবাহ করে বিষ্ণুপ্রিয়াকে। বিষ্ণুপ্রিয়া ছিলেন ধৈর্যশীলা, সহজশীলা এবং পরম ভক্ত। তখনও নিমাই পণ্ডিত সম্পূর্ণভাবে ঈশ্বরত্ব প্রকাশ করেননি। তিনি তখনও ছিলেন এক গৃহস্থ পণ্ডিত, যার জীবনে ঈশ্বর ধীরে ধীরে উন্মোচিত করছে। এরপরে আসে সেই যুগান্তকারী মুহূর্ত, যা তার জীবনকে পরিবর্তন করে। তিনি গয়াধামে গমন করে পিতৃশ্রাদ্ধ সম্পন্ন করার জন্য। গয়ার সেই পবিত্র ভূমিতে ঈশ্বরের এক পরম ভক্তর সামনেতে এসে নিমাই পণ্ডিতের অন্তরে ঘটে এক অগাধ
অভূতপূর্ব পরিবর্তন অনুভব করেন। কৃষ্ণ প্রেমের প্রবল স্রোত, যা তার সমস্ত অহংকার, সমস্ত বুদ্ধি, সমস্ত পাণ্ডিত্যকে ভাসিয়ে নিয়ে যায়। সেই মুহূর্তে তিনি আসছেন নিমাই পণ্ডিত নয়, তিনি কৃষ্ণ প্রেমে উন্মুক্ত এক ভক্ত। গয়া থেকে ফিরে এসে নবদ্বীপে মানুষ এক নতুন নিমাইকে দেখতে পেল। তার চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল হরিনামের ধ্বনি, হৃদয়ে ছিল অগাধ প্রেম। যিনি এক সময় তর্কে জয়লাভ করতেন, তিনি এখন বলছেন তর্ক নয়, প্রেমে পরম শক্ত। এই রূপান্তর দেখে অনেকেই বিস্মিত হয়, কেউ কেউ সন্দেহ করে, কেউ আবার গভীরভাবে আকৃষ্ট হয়। ধীরে ধীরে নবদ্বীপে শুরু হয় হরিনাম সংকীর্ত। রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে ধ্বনিত হতে থাকে কৃষ্ণ নাম। সমাজের উঁচু নিচু ভেদাভেদ ভেঙে যেতে শুরু করে। ব্রাহ্মণ, শূদ্র, ধনী, দরিদ্র সবাই একসাথে নাম গানে মেতে ওঠে। এই আন্দোলন শুধু ধর্মীয় নয়, এটি ছিল সামাজিক বিক্ষয়। কিন্তু এই বিপ্লব সকলের কাছে গ্রহণযোগ্য ছিল না। অনেকের অহংকারে আঘাত লাগে, অনেকের ক্ষমতা হুমকি দিতে পারে। এই সময় ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে মহাপ্রভুর আধ্যাত্মিক রহস্য। তার আচরণ, তার কথা, তার অশ্রু সব কিছুতেই ছিল এক গভীর ঈশ্বরীয় স্পষ্ট। তিনি নিজেকেই কখনো জোর করে ঈশ্বরে প্রতিষ্ঠিত করেনি, বরং তাকে প্রেম, করুণা, ভক্তি মানুষকে বুঝিয়ে দিচ্ছিল তিনি সাধারণ নন। মহাপ্রভু জীবনে তখন শুরু হয়েছিল এক নতুন অধ্যায়। গয়া থেকে ফিরে আসার পর তার দেহ যেন আগের সেই নিমাই পণ্ডিতের ছাপ আর নেই, যার মুখে এত যুক্তি আর তর্ক ছাড়ত। এখন সেই মুখে অনবরত ভেসে ওঠে কৃষ্ণ নাম। কখনো তিনি হঠাৎ অশ্রু সজল হয়ে পড়ছে, কখনো মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণকে ডাকছে, আবার কখনো গভীর নিস্তব্ধতায় হারিয়ে যাচ্ছে। নবদ্বীপবাসীরা বিষয়ে তাকিয়ে দেখে, এই কি সেই নিমাই যাকে তারা চিনত অহংকারী পণ্ডিত হিসেবে? মহাপ্রভুর এই রূপান্তর অনেকের হৃদয় ভক্তির বীজ বহন করলো। তরুণের, বৃদ্ধারা, এমনকি যারা সমাজে অবহেলিত ছিল তার কাছে এসে আশ্রয় পেতে শুরু করলো। তিনি কাউকে জাকি দিয়ে বিচার করলো না, মৃত্যু দিয়ে বিচার করলো না। তিনি দেখলেন শুধু হৃদয়ের আকুলতা। যার মনে কৃষ্ণের জন্মে একটু প্রেম আছে, তার কাছেই মহাপ্রভু আপন হয়ে ওঠে। নবদ্বীপে তখন রাজ নামে শুরু হয় সংকীর্তন। ঢোল, করতাল আর কণ্ঠ ভরা নাম গানের ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে উঠত। এই সংকীর্তন ছিল শুধু গান নয়, ছিল গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। অনেকেই এই সংকীর্তন অশ্রু ফেলত, কেউ কেউ আনন্দ নাচতে নাচতে আত্মবিস্মৃত হয়ে পড়ত। মহাপ্রভু নিজেই এই সংকীর্তনের মধ্যে ছিলেন। কখনো তিনি নৃত্যে মগ্ন, কখনো তিনি ধ্বনিতে পড়ে কৃষ্ণ কৃষ্ণে প্রেমে কাজিয়ে। তার এই অবস্থা কেউ বুঝতে পারত না, কিন্তু যাদের হৃদয় খোলা ছিল তারা বুঝতো এটি সাধারণ উন্মাদনা নয়, এটি প্রেমের পরাকাষ্ঠ। এই প্রেমের জোয়ার সমাজের তো নারী দেয়। তারা ধর্মকে আচার নিয়মের মধ্যে বেঁধে রেখেছিল। তারা অস্বস্তি বোধ করতে শুরু করে। কিছু পণ্ডিত মনে করলো এই যুবক সমাজকে বিভ্রান্ত করতে। কিছু স্মার্ত ব্রাহ্মণ অভিযোগ করলো সংকীর্তনের শাস্ত্রের মর্যাদা নষ্ট হচ্ছে। ধীরে ধীরে বিরোধিতা মাথা ঝাড়া দিয়ে উঠল, কিন্তু মহাপ্রভু বিরোধিতায় বিচলিত হলেন না। তিনি জানতেন সত্যের পথে বাধা আসবেই। তার করুণা এত গভীর ছিল যে তারা তার বিরোধিতা করত তাদের প্রতিও বিদ্বেষ জানত না। তিনি বলতেন অজ্ঞতা থেকে বিরোধ জন্মায়, প্রেম দিলে অজ্ঞতা দূর হয়। এই সময় মহাপ্রভু চারপাশে গড়ে উঠতে থাকে ভক্তমণ্ডলী, অদ্বৈত আচার্য, যার আহ্বানে বলা হয় স্বয়ং ভগবান নবদ্বীপ রয়েছেন। নিত্যানন্দ প্রভু, যিনি ছিলেন করুণায় অপনাম, শ্রীবাস পণ্ডিত, যার গৃহে সংকীর্তন হতো। এরা সকলেই মহাপ্রভুর লীলায় গুরুত্বপূর্ণ ভূমিকায় নিতে শুরু করলেন। বিশেষ করে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভুর সম্পর্ক ছিল অদ্ভুত মাধুর্য ভরা। নিত্যানন্দ ছিলেন উদার, সহজ, সীমাহীন করুণার রাধা। যেখানে মহাপ্রভুর গাম্ভীর্য, সেখানে নিত্যানন্দ শিশু সুলভ সরলতা। মহাপ্রভু নিত্যানন্দ একসঙ্গে নবদ্বীপে পথে পথে ঘুরে মানুষকে হরিনাম দান করতেন। তারা দরজায় দরজায় গিয়ে বলতেন কৃষ্ণ নাম নাও, প্রেমে ডুবে যাও।
কি শুনতো, কেউ হাসতো, কেউ আবার তিরস্কার করত। কিন্তু নিত্যানন্দ প্রভু করুণা এত গভীর ছিল যে যারা তাকে আঘাত করত তিনিও তাদের জন্য কাঁদতেন। এই সময়ে একদিন ঘটে এক ঘটনা যা মহাপ্রভুর লীলার গভীরতা প্রকাশ করে। এক দুষ্ট প্রকৃতি কি নিত্যানন্দ প্রভুকে রক্তাক্ত করে তোলে। সেই সংবাদ মহাপ্রভুর কানে পৌঁছতেই তার ভেতরের রুদ্রভাব জেগে ওঠে। তিনি ক্রোধে পেবায় শাস্তি দিত তখন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে শান্ত করেন। তিনি বলেন, করুণা দিয়েই প্রেম যুক্তে জয় করতে হবে, শাস্তি দিয়ে নয়। এই ঘটনায় প্রকাশ পায় মহাপ্রভুর আরেকটি আধ্যাত্ম রহস্য। তিনি শুধু প্রেমের অবতার নয়, প্রয়োজনে তিনি ন্যায়ের কঠোর রূপও ধারণ করতে পারে। কিন্তু করুণা তার মূল স্বভাব। ধীরে ধীরে মহাপ্রভুর অন্তরে আরেকটি নাম মারতে থাকে, সংসারের বন্ধন, মাতার মমতা, স্ত্রীর নীরব ত্যাগ, সব কিছু তার হৃদয়ে গভীর দণ্ড সৃষ্টি করে। তিনি অনুভব করছিলেন তার নীলা শুধু নবদ্বীপে সীমাবদ্ধ থাকলে চলে না, সারা ভারতবর্ষে কৃষ্ণ প্রেমে বাণী ছড়িয়ে দিতে হবে। কিন্তু একজন গৃহস্থ হিসেবে করা কঠিন। এই গন্ধ তাকে ধীরে ধীরে সন্ন্যাসী পথে নিয়ে যেতে থাকে। সচিমাতাই এই পরিবর্তন উদ্ভাট করছিল। তিনি জানতেন তার পুত্র আর সাধারণ সংসারে থাকতে পারবে না। বিষ্ণুপ্রিয়া দেবী নীরবে সব কিছু সহ্য করছিলেন। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ ছিল না। তিনি বুঝেছিলেন যার সঙ্গে তার বিবাহ তিনি শুধু তার স্বামী নন, তিনি সবার জন্য। অবশেষে সেই নিবাসে গভীর রাতে নিঃশব্দ মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে গঙ্গার তীরে দাঁড়িয়ে শেষবারের মতো মায়ের শহরের দিকে তাকায়। এই দায়িত্ব ছিল সংসার জ্ঞান নয়, এটি ছিল মানব জাতির জন্য এক মহাত্যাগ। তিনি গ্রহণ করলেন সন্ন্যাস। সেই মুহূর্তে নিমাই পণ্ডিত সম্পূর্ণরূপে শ্রী চৈতন্য রূপে মহাপ্রভু হয়ে ওঠেন। সন্ন্যাস গ্রহণের পর তার দেহ বদলে যায়, তার নাম বদলে যায়, কিন্তু তার হৃদয় প্রেম আর গভীর হয়ে ওঠে। তিনি তখন আর কারো পুত্র বা স্বামী নয়, তিনি সকলের আশ্রয়। তার জীবনে তখন শুরু হয় নিরন্তর ভবন, নিরন্তর কীর্তন, নিরন্তর করুণা বিতরণ। নবদ্বীপবাসীরা যখন জানতে পারে তিনি সন্ন্যাস নিয়েছেন, তখন শোকের ছায়া নেমে আসে সকলের। সচিমাতা শোকে ভেঙে পড়ে, বিষ্ণুপ্রিয়া নীরবে চোখের জল ফেলে। কিন্তু এই বেদনার মধ্যেও ছিল গর্ব। তাদের ঘর থেকে এই মহাপ্রভু জগতের কল্যাণে বেরিয়ে গেছে। মহাপ্রভু সন্ন্যাসের পর প্রথমেই জগন্নাথ পুরীর দিকে যাত্রা করেন। তার অন্তর টানছিল নীলাচল ধাম, যেখানে জগন্নাথ স্বয়ং বিরাজমান। পথে পথে মানুষ তাকে দেখে অভিভূত হয়ে পড়ত। তার মুখে নাম গান, তার দেহে বৈরাগ্য, তার চোখে অদ্ভুত এক দীপ্তি। তাই সব মিলিয়ে চলমান তীর্থে পরিণত হলেন। এই যাত্রাপথে পণ্ডিত যোগী ও সাধুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। কেউ তাকে তর্কে জড়াতে চায়, কেউ তার জ্ঞান পরীক্ষা করতে চায়, কিন্তু মহাপ্রভু কারার সঙ্গে তর্ক জড়ায় নাই। তিনি বলেন, আমি কিছু জানি না, আমি শুধু কৃষ্ণকে ভালোবাসি। এই সরল কথার মধ্যে লুকিয়েছিল গভীরতা। জগন্নাথ পুরীতে পৌঁছে দর্শনে আত্মবিস্মৃত হয়ে পড়ে। তিনি মূর্তিকে আর পাথর হিসাবে দেখেন না, তিনি দেখেন জীবান্ত কৃষ্ণকে। তার অশ্রুতে মন্দির প্রাঙ্গণ ভিজে যায়। সেই মুহূর্তে অনেকেই বুঝতে পারে এই সন্ন্যাসী সাধারণ নয়, তিনি প্রেমের আগুনে জ্বলছে। নীলাচল ধামে মহাপ্রভুর জীবন যেন সম্পূর্ণ নতুন এক রূপ নিল। জগন্নাথ পুরী বাতাসে তখন সর্বক্ষণ ভেসে বেড়াতো সমুদ্রের গর্জন আর হরিনামের ধ্বনি। এই দুই শব্দের মাঝখানে মহাপ্রভুর দিন রাত কাটতে লাগলো। তিনি তখন বাধ্য জগৎ থেকে অনেকটাই বিচ্ছিন্ন। কিন্তু অন্তর্জগতে কৃষ্ণ প্রেমের এমন গভীর স্রোত প্রবাহিত হচ্ছিল যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। জগন্নাথ দেবের দর্শন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। প্রতিদিন মন্দিরে প্রবেশ করলো তিনি আর নিজেকে সামলাতে পারতেন না। কখনো তিনি স্তম্ভের সঙ্গে জড়িত পড়তেন, কখনো ভূমিতে লুটিয়ে পড়তে অচেতন হয়ে যেত। তার দেহে তখন অষ্টশান্তিক বিকাশ প্রকাশ পেত, অশ্রু, কাঁপুনি, রোমাঞ্চ, স্তব্ধতা। যারাই এই দৃশ্য দেখত তারা ভয়ে, বিস্ময়ে ও ভক্তিতে একসাথে নত হতো।
পুরীর পণ্ডিত কুশাভাদের মধ্যে শুরুতে অনেকেই তাকে বুঝতে পারেননি। কেউ ভেবেছিল এই সন্ন্যাসী আবাগে ভেসে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে তার আচরণ, তার সঞ্জয়, তার গভীর বৈরাগ্য দেখে সবাই উপলব্ধি করতে শুরু করলো এটি কোনো নাটক নয়, এটি প্রেমের পরম অবস্থান। মহাপ্রভু নিজের জন্য কোনো আরাম চাইনি, অল্প আহার, অল্প নিদ্রা, সারাক্ষণ নামাজ পান, এই ছিল তার জীবন। তার দেহ দিন দিন শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার মুখে দীপ্তি আরও উজ্জ্বল হয়ে উঠছিল, যেন শরীর কি হলেও আত্মা ক্রমশ মহাকাশের মতো বিস্তৃত হয়ে যাচ্ছিল। এই সময় তার সঙ্গে একের পর এক মহাভাব মিলন ঘটে। কেউ দূর দক্ষিণ ভারত থেকে আসে, কেউ বৃন্দাবন থেকে, কেউ বাংলার গ্রাম ছেড়ে পায়ে হেঁটে পৌঁছে যায় পরীক্ষে। সবাই একই টানে এসেছে চৈতন্য মহাপ্রভু প্রেমের আকর্ষণে। রূপ ও সনাতন এই দুই ভ্রাতা যখন শরণ নিলেন, তখন ভক্তিধারায় এক নতুন গভীরতা যোগ হলো। তারা ছিলেন বিদ্বান, প্রশাসনিক ক্ষমতার, কিন্তু মহাপ্রভু সামনে এসে সব অহংকার ত্যাগ করে কাঁদতে কাঁদতে বললেন, আমরা জানি না আমরা কে, আমাদের কি করা উচিত। মহাপ্রভু তাদের শিক্ষা দিলেন ভক্তির সহজ পথ। তিনি বললেন, ঈশ্বরকে পাওয়া মাত্রে জ্ঞান অর্জন নয়, ঈশ্বরকে পাওয়া মানে নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা। এই কথাগুলো তত্ত্ব ছিল না, এগুলো ছিল তার জীবনের প্রতিটি শ্বাসের বাস্তব প্রকাশ। তিনি নিজেই ছিলেন সেই জীবন্ত উদাহরণ। মহাপ্রভু যখন জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করতেন, তখন সেই দৃশ্য ছিল অবর্ণনীয়। হাজার হাজার মানুষের ভিড়, ঢোলের শব্দ, শঙ্খধ্বনি সব কিছু ছাপিয়ে তার নৃত্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসতো এক গভীর বেদনা ও আনন্দ মিশ্রণ। তিনি যেন কখনো রাধার বেদনা ধারণ করছে, কখনো কৃষ্ণের সঙ্গে মিলনের অনুমোদনা প্রকাশ করছে। তার এই ভাব কেউ সম্পূর্ণ বুঝতে পারত না, কিন্তু সবাই অনুভব করত এটি সাধারণ কিছু নয়। রথযাত্রার সময় মহাপ্রভু কখনো সামনে এগিয়ে রথ টানতেন, আবার পিছনে সরে যেতেন। এই নীলা বাহ্যিকভাবে দেখলে অদ্ভুত মনে হলো, এর মধ্যে লুকিয়েছিল গভীর আধ্যাত্মিক রহস্য। এটি ছিল ভক্ত আর ভগবানের দূরত্ব ও মিলনের চিরন্তন খেলা। পুরীতে থাকাকালীন মহাপ্রভু অন্তরে বৃন্দাবনের আকর্ষণ আরও তীব্র হয়ে ওঠে। বৃন্দাবন ছিল তার প্রেমের অন্তর্লোক। তিনি সেখানে যেতে চাইলেন, সেই ধুলিতে স্পর্শ করতে চাইলেন যেখানে কৃষ্ণ লীলা করেছিল। এক সময় তিনি উত্তর ভারতের দিকে যাত্রা করেন। পথে পথে তার প্রেম ছড়িয়ে পড়তে থাকে। বৃন্দাবনে পৌঁছে মহাপ্রভু যেন সম্পূর্ণ ভিন্ন জগতে প্রবেশ করলো। যমুনার তীরে বসে কাঁদতেন, বৃক্ষকে জড়িয়ে ধরে কৃষ্ণকে ডাকতেন। পাহাড়, নদী, বন সব কিছুর মধ্যে কৃষ্ণের উপস্থিতি অনুভব করতেন। তার কাছে প্রকৃতি আর জলও ছিল না, সব কিছু ছিল চৈতন্যময়। এই সময় বহু হারিয়ে যাওয়া তীর্থ পুনঃ আবিষ্কার করেন। মানুষ ভুলে গিয়েছিল সেই পবিত্র স্থানগুলো মহত্ব। মহাপ্রভুর স্পষ্টে সেগুলো আবার জীবন্ত হয়ে ওঠে, কিন্তু কোথাও নিজের নাম প্রতিষ্ঠা করেনি। তিনি শুধু বলতেন, সবই কৃষ্ণের। বৃন্দাবনের নীলার মধ্যে মহাপ্রভুর দেহ ও মন আরও গভীরভাবে প্রবেশ করে। কখনো তিনি নিজের পরিচয় ভুলে যেতেন, কখনো রাধার ভাব ধারণ করে কৃষ্ণের বিরহে কাঁদতেন। এই অবস্থায় তাকে দেখা যেমন সৌভাগ্য, তেমনি ভয়েরও, কারণ এই তার ভাব ছিল অতি গম্ভীর, অতি গম্ভীর। কিছু ভক্ত এই ভাব সহ্য করতে পারত না। তারা ভাবত মহাপ্রভুর দেহ ধারণ করে থাকলেও তিনি আসলেও অন্য জগতে বাস করছেন। তার চোখ খোলা থাকলেও তিনি যেন এই জগৎ দেখছেন না। ধীরে ধীরে মহাপ্রভু আবার নীলাচলে ফিরে আসলো। সেখানে তার শেষ জীবন অধিকাংশ সময় কাটে। এই সময় তার ভাগ অন্তর্মোহী হয়ে থাকে। তিনি মানুষের সামনে কম আসতেন। রাতে গভীরেতে সমুদ্রের ধারে বা মন্দিরের নির্জল কোণে কৃষ্ণ প্রেমে ডুবে থাকতেন। ভক্তরা দূর থেকে তাকে দেখত। কেউ তার সঙ্গে কথা বলতে পারত না, কিন্তু শুধু তার উপস্থিত তাদের জীবন বদলে দিত, তার নির্ভীত শিক্ষা দিত।
তিনি দেখিয়ে দিচ্ছিল ভক্তির চূড়ান্ত স্তরে ভাষার প্রয়োজন নেই, সেখানে শুধু অনুভব। নীলাচলে ফিরে আসার পর মহাপ্রভুর জীবন যেন ধীরে ধীরে জগৎ থেকে সরে এসে সম্পূর্ণ অন্তর্যুগে গভীরতায় নিমজ্জিত হয়ে গেল। তিনি তখন আর সমাজ সংস্কারে নয়, ভ্রমণকারীও নয়, তিনি তখন প্রেমের গহ্বরে ঢুকে থাকা এক নিঃসঙ্গ আত্মা, না যা শ্বাসকাষ্টের সঙ্গে মিশে আসে কৃষ্ণ নাম। তার দেহ এখানে ছিল, কিন্তু চেতনা যেন সর্বদাই অন্য এক জগতে বিচারক করছে। এই সময় মহাপ্রভু অধিকাংশ সময় কাটাতেন গম্ভীর নামে এক ক্ষুদ্র পক্ষে। সেই ঘর ছিল তার অন্তরীরার সাক্ষী। বাইরে থেকে দেখলো সেটি সাধারণ একটি কক্ষ, কিন্তু ভিতরে প্রবেশ করলে বোঝা যেত অদৃশ্য শক্তি বিরাজমান। রাত গভীর হলেন, যখন সমুদ্রের গর্জন চারিদিকে স্তব্ধ হয়ে গেল, তখন মহাপ্রভু সেই ঘরের অন্ধকারে কৃষ্ণ বিবাহ কাতর হয়ে উঠতেন। তার বিরহ ছিল সাধারণ বিরহ নয়, এটি ছিল রাধার ভাবে পরম প্রকাশ। তিনি নিজেকেই কৃষ্ণের প্রিয়সী হিসেবে অনুভব করতেন, যিনি চিরবিধয়তব্ধ। কখনো তিনি উচ্চস্বরে কাঁদেন, কখনো নিস্তব্ধ হয়ে যেত, কখনো আবার ভূমিতে গড়াগড়ি করত। তার দেহ তখন স্বাভাবিক নিয়ম মানত না, কখনো শরীর বিগ্রহ হয়ে যেত, কখনো সংকুচিত হয়ে পড়ত, কখনো হাড় ভেঙে যাওয়ার মতো শব্দ হতো, কিন্তু কোনো ব্যথা অনুভব করতে পারতেন না, কারণ সেই সময় দেহ চেতনা তার ছিল না। ভক্তরা দূর থেকে এসব নীলা দেখত, তারা ভয়ে কাঁপত, আবার গভীর শ্রদ্ধায় নত হয়ে পড়ত। তারা বুঝতো এই নীলা বোঝার যোগ্যতা সকলের নেই। এটি সেই স্তর যেখানে ভাষা ব্যর্থ হয়, লোকযুক্তি থেমে যায়। এই সময় স্বরূপ দামোদর রায় ছিলেন মহাপ্রভুর নিকটতম সঙ্গী। তারা ছিল অল্প কয়েকজন যারা মহাপ্রভুর অল্প নীলার আওয়াজ পেতেন। তারা মহাপ্রভুকে গান করতেন, কবিতা পাঠ করতেন, সবই কৃষ্ণ বিরহের রসে বেড়ায়। এই গান শুনে মহাপ্রভু কখনো শান্ত হতেন, কখনো আবার আরও গভীরভাবে প্রেমে ডুবে যেতেন। মহাপ্রভু এই সময় খুব কম কথা বললেন, কিন্তু যখনই বলতেন সেই কথাগুলো যেন আত্মার গভীরতে আঘাত করত। তিনি বলতেন, ঈশ্বর দূরে নয়, কিন্তু তাকে পাওয়া সহজ নয়। তাকে পেতে গেলে নিজেকে সম্পূর্ণ করতে হয়। যতক্ষণ আমি আছি ততক্ষণ তিনি সম্পূর্ণ প্রকাশিত হন না। এই শিক্ষা ছিল যুগান্তকারী, কারণ মানুষ তখন ধর্ম মানে ভাবত আচার, নিয়ম, ভয়। মহাপ্রভু দেখিয়ে দিলেন ধর্ম মানে প্রেম, আত্মসমর্পণ, অশ্রু। তিনি ঈশ্বরকে ভয়ের নামিয়ে হৃদয়ের কোলে বসালেন। সময়ের সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দেহে আরও ক্ষীণ হয়ে আসতে লাগলেন, আর প্রায় নির্মল বললেই চলে। কয়েক ফোঁটা জল, সামান্য পোশাক, এমনি দিন কেটে যেত। ভক্তদের মন ব্যথায় ভরে উঠত, কিন্তু কেউ তাকে জোর করতে সাহস পেত না, কারণ তারা জানতো এই দেহ আর সাধারণ দেহতে বাধা নেই। একসময় মহাপ্রভু নীলা আরও গভীর স্তরে প্রবেশ করে। তিনি বাস্তবভাবে অদৃশ্য হয়ে যায়। লোক চক্ষুর আড়ালেও অধিকাংশ সময় থাকে। মানুষ অনুভব করে নীলাচনে এক অদ্ভুত শূন্যতা, আবার সেই শূন্যতার মধ্যে এক গভীর অস্তিত্ব। তারপর আসে সেই রহস্যময় মুহূর্ত, মহাপ্রভুর অন্তর্ধাম। কীভাবে, কোন পথে, কোন লীলার মাধ্যমে এই জগৎ ত্যাগ করবেন, এই নিয়ে নানা মত, নানা কাহিনী পর্যন্ত। কেউ বলে জগন্নাথ দেবের মূর্তির সঙ্গে আবির্ভূত হয়ে গেলেন, কেউ বলে নীলাচলের মধ্যেই নীলান্তর করলেন, আবার কেউ বলে কীর্তনের মধ্যেই অন্তর্ধান করলেন। কিন্তু ভক্তদের কাছে এই প্রশ্ন কখনো মুখ্য ছিল না। তিনি কিভাবে গেলেন তাদের কাছে মুখ্য ছিল। তিনি রেখে গেলেন এক অমৃত ধারা, যার নাম ভক্তি। এমন ভক্তি যা জাত মানে না, বিদ্যা মানে না, ধন মানে না, যে ভক্তি শুধু একটাই প্রশ্ন করে, হৃদয় আছে তো? মহাপ্রভু দেখিয়ে দিলেন ঈশ্বর দূরে কোথায়ও নয়, তার নামের মধ্যে, অশ্রুর মধ্যে, প্রেমের মধ্যে। তিনি লিখে দিলেন কলিযুগের মানুষও ভক্তি পেতে পারে যদি সে নাম গানে ভাসিয়ে দেয়। নবদ্বীপ থেকে পুরী, পুরী থেকে বৃন্দাবন, এই যাত্রা শুধু ভবনই ছিল না, এটি ছিল আত্মার যাত্রা। অজ্ঞান থেকে প্রেরণে, অহংকার থেকে আত্মসমর্পণ। আজও যখন হরির নাম প্রকৃত হয়, আসি যখন চোখে জলে কৃষ্ণকে ডাকে, তখন বোঝা যায় মহাপ্রভু জানে তিনি আছেন। তিনি আছেন সেই জানে অশ্রুতে, সেই নিঃস্বার্থ ভালোবাসায়। তিনি আমাদের শিখিয়েছে জীবনের উদ্দেশ্য ভোগ নয়, সংগ্রহ নয়, প্রভাব নয়,
জীবনের উদ্দেশ্য একটাই, ভালোবাসা। এমন ভালোবাসা যেখানে নিজেকে হারিয়ে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। এই ছিল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবন কাহিনী ও আধ্যাত্মিক রহস্য দীর্ঘযাত্রা। শব্দ শব্দ হয়তো সব বলা যায়, কারণ মহাপ্রভু এমন এক সত্য যিনি অনুভবের বিষয়, ব্যাখ্যার নয়। তবুও ভক্তি কথা জানিয়ে দিই, প্রচেষ্টা যেন আপনার হৃদয়ের এক কোণে তার প্রেমের আলো একটু করেও জ্বলে ওঠে। এই কাহিনী চোখ ভিজিয়ে দেয়। যদি মনে হয় কোথাও ভিতরে কিছু গড়ে উঠেছে, তবে সেটাই এই যাত্রার সার্থকতা। কারণ মহাপ্রভু নিজেই বলেছে, এক ফোঁটা প্রেম জীবনের পরম সম্পদ। ভক্তি কথা এই চ্যানেলে থাকুন, প্রেমের পথে নামের পথে ফরাসি পক্ষে। আবার দেখা হবে, টাটা।